আমাদের মেয়েদের সবসময় এটা ধ্যানে রাখতে হয় পরিবারের সবাইকে খুশি করা। তো আমি সবসময় ছোট জিনিসে চেষ্টা করি সবাইকে খুশি করার জন্য। তো আমি যেটা আমার হবি রান্না করা, তো আমি সেটাই আসি। আমি যখন লাঞ্চ রেডি করি বা ডিনার রেডি করি, আমি এটা ধ্যানে রাখি কি অল্পতে সবাই যেন খুশি হয়ে যায়। আর আমাদের ঘরের সবার পছন্দ কিন্তু অনেকটাই আলাদা আলাদা। আমার বর আর আমার দেওরের পছন্দটা কোথায়ও মেলে না, একদম অপোজিট। তো আমি সবসময় যখন লাঞ্চ রেডি করি, খাবার রেডি করি, তখন আমি এটা ধ্যানে রেখেই বানাই কি অল্প বানিয়ে সবাইকে খুশি করার জন্য। তো এই যে কলা দুটো ফ্রিজে অনেক দিন থেকেই রাখা ছিল। কলাটা তো আমাদের ঘরে আমি আর আমার যা ছাড়া কেউ পছন্দ করে না। তো আজকে কলা দুটো রাখা ছিল, তো ভাবলাম এরকম কিছু বানাই যেতে সবাই পছন্দ করে। তো আমার লাঞ্চে আজকে ছিল লাল শাক ভাজা, পালং শাক দিয়ে ডাল, আর রাতের বেশ কিছুগুলো চিকেন ছিল। চিকেনটা থাকলে তো জানোই। আর এখন আমি যে লাঞ্চে যা রেডি করছি মেনুগুলো, কেউ কারোর কিছু পছন্দ। তাই কলাটাকে দেখো আমি প্রথমে বেশ বড় বড় টুকরো করে সিদ্ধ করে নিলাম। এখন 1 চামচ কড়াইয়ে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, আলাদা করে দিলাম। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, বেশ কিছুগুলো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ভেজে নিলাম। কালারটাই চেঞ্জ হয়েছে, পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়নি। তো পেঁয়াজটাকে আলাদা করে নিলাম। এখন লবণটাকে দিয়ে সব মশলাগুলো মিলিয়ে নিলাম। এখন কলাগুলো ম্যাশ করা ছিল ওটাকে মিলিয়ে দিলাম। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো এখন দেখি সবার কেমন পছন্দ হয়, একটু অন্যরকম ট্রাই করলাম।